নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তখন আপনাদের সাথে আছি। আজ আমার কাছে দুই দাদা এসেছেন। ওনাদের অ্যাড্রেস জানার আগে আমি ওনাদের কিছু কয়েন সম্বন্ধে, ওনারা বেশ কিছু কয়েন এনেছে। দুই দাদা প্রায় 2 ব্যাগই কয়েন এনেছে। কিন্তু বিষয় হচ্ছে, আপনাদের বন্ধুদের উদ্দেশ্যে আমি এটাই বলছি, আপনারা এত পরিমাণে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং সারা ভারতবর্ষে এত পরিমাণে আপনার চ্যানেল বেরিয়েছে এবং বিভিন্ন ধরনের কয়েন দেখিয়ে, যেগুলো নর্মাল কয়েন, যেগুলো বাজারে বিক্রি হয় না, সেই ধরনের কয়েন আপনারা ভিডিওতে দেখে দেখে, অন্যের ভিডিও দেখে দেখে আপনারা জড়ো করে রাখেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে সেটাই বলবো, বাজার থেকে যদি সব কয়েনই বিক্রি হতো দাদা, তাহলে আপনার বাজারে কয়েন আর থাকতো না। সব কয়েনই বিক্রি করার জন্য মানুষের জোগাড় করে তাদের কাছে, নিজের কাছে গচ্ছিত রাখতো। তো সেক্ষেত্রে আপনার বন্ধুদের উদ্দেশ্যে সেটাই বলছি, আপনারা একটু দেখে দেখে কোন কয়েনটা রেয়ার, কোন কয়েনটা দামি, সেই ধরনের কয়েন আপনারা সংগ্রহ করুন। আপনারা আমার হোয়াটসঅ্যাপে এত পরিমাণে কয়েন পাঠাচ্ছেন এবং সেটা সব বাজার চলতি কয়েন, তো এই ধরনের কয়েন পাঠাবেন না। কাইন্ডলি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আর একটা কথা হচ্ছে, আজকের আমাদের আপনার দোল উৎসব। সেই দোল উৎসবে আপনাদের সবাইকে আমি দোলের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি হোলি। তো বিষয় হচ্ছে, আমরা রং মাখা, দাদারও গায়ে রং মাখা আছে। ওনারা আস্তে আস্তে পথে বসে ওনাদের গায়ে রং স্প্রে করে দিয়েছে। তো যাই হোক, ওনাদের সঙ্গে একটু পরিচিত হয়ে নি। দাদা, আপনার কি নাম আছে? গৌতম রায়। গৌতম রায়। আপনি কোথা থেকে এসেছেন? ত্রিপুরা থেকে। ত্রিপুরা আগরতলা। আর আপনার আপনার কি নাম দাদা? দীপক দত্ত। আপনারা পাশাপাশি দুজনেই। তো আপনাদের ওখানে বন্ধুরা ত্রিপুরা যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আসতে পারেন আমার কাছে এবং আপনাদের যদি রেয়ার কয়েন থাকে, সঠিক দামে আপনারা সেই কয়েনগুলো বিক্রি করতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে, আপনাদের ত্রিপুরা, আপনাদের ল্যাঙ্গুয়েজে, আপনাদের ঠিকানা এবং আপনারা কিভাবে এসেছেন, কবে রওনা করেছিলেন? আমরা রওনা হয়েছি প্রায় 1 তারিখ রওনা হয়েছি। 1 তারিখ রওনা করেছেন? 2 তারিখে পৌঁছলাম। 2 তারিখে এসে পৌঁছেছেন 3 তারিখ আজকে। হ্যাঁ, তো ত্রিপুরা উদ্দেশ্যে আপনি যারা, আপনাদের ত্রিপুরার যারা বন্ধুরা আছে, যারা আমাদের ভিডিও দেখবে, তাদের উদ্দেশ্যে কি বলছেন? তারা বলছে রিয়ার কয়েন নিয়ে আসেন, তখন আপনারা কি বাংলায় কথা বলেন না? আমাদের আঞ্চলিক একটা ত্রিপুরা একটা ভাষা তো টান থাকে, তাই না? অবশ্যই। ঠিক আছে। তো যাই হোক, যা ত্রিপুরা যার জনগণনা আছে, রিয়ার কয়েন রিয়ার কয়েন বিক্রি হয়, এটা ঠিক। তো আপনারা আসেন। হ্যাঁ, কিন্তু সঠিক কয়েনটা আনতে হবে। সঠিক কয়েন, ঠিক আছে, যেটা বিক্রি হয় অবশ্যই। ঠিক। তো যাই হোক, তো আমি এরপরে আপনাদেরকে কালেকশন দেখাচ্ছি ওনারা কি কি কালেকশন এনেছে। দেখুন, ওইখানে ওনাদের অনেক ধরনের হিউজ পরিমাণে কালেকশন ছিল। তো ম্যাক্সিমাম কালেকশন আপনার কমন কালেকশন। এটা হচ্ছে 5 পয়সা, 10 পয়সা, এই ধরনের কালেকশন। এই কালেকশনগুলোর মধ্যে আপনার 10 পয়সার মধ্যে আপনার যে কোনো ইয়ার্ডের যদি হায়দ্রাবাদ মিন্ট হয়, তখনই ওই কয়েনটা আপনার একটা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। তবে কয়েনের কন্ডিশনের উপরে ভিত্তি করে দাম হয়। আপনার যদি হায়দ্রাবাদ মানে স্টার থাকে 10 পয়সার নিচে, তখন এই কয়েনটা আপনার 10 টাকা থেকে শুরু হয়, 50 টাকা পর্যন্ত, 100 টাকা পর্যন্ত পার কয়েন বিক্রি হতে পারে কন্ডিশন অনুযায়ী। আরেকটা দেখুন, এক দাদা আমার এখানে প্রচুর পরিমাণে আমাদের ভারতীয় সংগ্রাম মেডেল, স্বাধীনতা সংগ্রাম মেডেল, এটা সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল। এই ধরনের মেডেলগুলো ওনারা প্রচুর পরিমাণে এনেছে, বেশ কয়েকটা। তো এই ধরনের মেডেল দেখুন, এই যে মেডেলটা, এই মেডেলগুলো আপনার কম্পোজিশন আছে আপনার কপার নিকেল। তো এই মেডেলগুলো আপনার সিলভারেরও তৈরি হয়েছিল, কিন্তু এটা আপনার আমি এই ধরনের কয়েন সিলভারের, এটা 75 গ্রাম পর্যন্ত ওয়েটে পেয়েছিলাম। তো 75 গ্রাম যে সিলভারের এই কয়েনগুলো হয়, এই ধরনের কয়েনে 50% সিলভার থাকে। কিন্তু এখানে যা মেডেল আছে, এর কম্পোজিশন সবকটাই কপারের আছে। তো এখানে ওনাদের মেডেলগুলো আমি সবই দেখলাম, কিন্তু এগুলো সব কপার নিকেলের আছে। আর এরপরে দেখুন, আমি আশা করেছিলাম ওনারা দূর থেকে এসে বেটার কিছু কয়েন সংগ্রহ পাবো, কিন্তু এই ধরনের হাফ সিলভার যে কয়েনটা 6-7 মাস আগেও 500-600 টাকায় বিক্রি হতো, তো এখন এই কয়েনটা আপনার ওনাদের কাছ থেকে আমি 1200 টাকা করে সংগ্রহ করলাম পার পিস। তো এই ধরনের জর্জ 5-এর মধ্যে আপনার রেয়ার কয়েন হচ্ছে 1939 সালের 1 রুপি। এই 1 রুপির এই কয়েনটা আপনারা মিনিমাম 3 লাখ থেকে 8 লাখ টাকা বিক্রি করতে পারবেন। তবে এই কয়েনটা সবসময়ের জন্যই 1940 আপনারা পাঠিয়ে থাকেন আমার কাছে, কিন্তু এই কয়েনটা এখন বর্তমানে বাজারে খুব প্রচুর পরিমাণে ডুপ্লিকেট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার এই কয়েনটা গ্রেডিং ছাড়া এই কয়েনটা আপনারা বিক্রি করতে পারবেন না। তো বিশেষ করে আমি মোটামুটি আরও রেয়ার কয়েন এখানে তেমন কিছুই পাইনি। তো এই ধরনের দেখুন, এখানে এই 80 সালের একটা কয়েন আছে কলকাতা মিন্টের। তো এই 80 সালের যে কলকাতা মিন্টের কয়েনটা, এই কয়েনটা আপনার কন্ডিশনের উপরে দাম হয়। ঠিক আছে, এটা দেখুন রিংয়ে চোট আছে, এটাকে বলে ফাইন কন্ডিশন। এই ফাইন কন্ডিশনে আপনার 100-150 টাকা দাম হয়ে থাকে। ইউএনসি কন্ডিশনে আপনার 1200 টাকা 1500 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। ঠিক আছে, তবে কন্ডিশনের উপরে বেসিস করেই দামটা হয়। তো যাই হোক, এখানে কপার নিকেলের বিভিন্ন ধরনের কয়েন এনেছে। তবে আরও একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে আপনার পাথর প্রতিমা
পাথর প্রতিমাতে আমার ক্যাম্পেনিংয়ের সময়সূচি আপনার 11 তারিখ এবং 12-13 এই 3 দিন আমাদের। এটা হচ্ছে যে আপনাদের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা দক্ষিণ 24 পরগনা থেকে আমার বন্ধুরা এই ভিডিওটা দেখবেন, তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ধ্রুববাজার যোগেন্দ্রপুর, এটা হচ্ছে আপনার 11-12 এই দুদিন ধ্রুববাজার যোগেন্দ্রপুরে আমরা অবস্থান করব, ওখানে আমাদের ক্যাম্পেনিং চলবে। তো এরপরে আপনার 13 তারিখে আমরা থাকবো পাথর প্রতিমাতে। তো পাথর প্রতিমাতে আপনারা ওখানে আমরা দুদিন স্টে করব। তো দুদিন ওখানে আমরা ওখানে অবস্থান করব, যে ঠিকানায় আপনাদের ওখানে আমরা থাকবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তো ওখানে আপনারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা যারা আছেন, আপনারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন, অথবা ফোন করে আপনারা জানবেন আমরা কোথায় বসছি। ওকে। আর দাদা, তো বিষয় হচ্ছে আপনাদের এখানে আসার পরে কী অনুভূতি? আমি আপনাদের কয়েনগুলো দেখেছি, তো দেখেছেন অবশ্যই বিষয় হচ্ছে যে আমার কাছেও ভালো হতো যদি একটু দামি কয়েন পেতাম আপনাদের কাছ থেকে, আমি খুব খুশি হতাম। আপনারা দূর থেকে এসেছেন, ত্রিপুরা থেকে, আর আপনাদের আসার পথে আপনারা যে আমি অসংখ্যবার ফোনে গাইড করেছি কোথায় কীভাবে কখন আছেন। হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য তো এমনি অসুবিধা হয়নি তো আসতে? না, অবশ্যই। ঠিক আছে, তো ভালো থাকবেন। আমি এখানেই ভিডিও সমাপ্ত করছি। নমস্কার।